দর্শক, সংকটের মাঝে বাজার পরিস্থিতির খবর জানবো এবার রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া এবং হারুনুর রশিদ চৌধুরী। শুরুতে যেতে চাই মাসুমের কাছে। মাসুম, আপনি শান্তিনগর কাঁচা বাজারে রয়েছেন, সেখানে আসলে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা শান্তি খুঁজে পাচ্ছেন কিনা বাজার করতে এসে? রাকিব, আপনি যেমনটি বলছিলেন শান্তি খোঁজার যে বিষয়টি, মানুষের মাঝে কিন্তু শান্তি এখন নাই। বিশেষ করে সম্প্রতি যেসব আন্দোলন এবং সম্প্রতি যেসব ঘটনা দেশব্যাপী ঘটছে, তাতে কিন্তু মানুষের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ছাত্ররা যে সামনে যে আরব কর্মসূচি ঘোষণা দিয়েছে, বিশেষ করে অসহযোগের যে ঘোষণা দিয়েছে ছাত্ররা, তাতে কিন্তু মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে আমি সকাল থেকে এই বাজারে অবস্থান করছি, আমি এখানকার যে দেখছি যে অন্যান্য শনিবারের তুলনায় কিন্তু আজকে একটু বাড়তি ভিড়। আমি এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। বিশেষ করে বিক্রেতা এবং ক্রেতারা যেটা বলছে যে তাদের মধ্যে যে একটি আন্দোলন এবং আন্দোলন হওয়ার পরে যেমন কারফিউ হয়েছে, সম্প্রতি বাইরে বেরোতে পারেনি, সব মিলিয়ে সামনের দিনগুলো কেমন যাবে তাদের জন্য, অর্থাৎ বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কিনা, স্বাভাবিকভাবে বাজার করতে পারবে কিনা, এই বিষয়ে কিন্তু একটা একরকম শঙ্কা রয়েছে সাধারণ মানুষের মাঝে। তাই আজকে যেহেতু শনিবার এবং আগামীকালকে অসহযোগ আন্দোলন শুরু করবে ছাত্ররা, যার ফলশ্রুতিতে কি অনেকেই কিন্তু আজকে এই বাজারে এসেছে। সকাল থেকে দেখছি আমি একটু ক্রেতাদের কিন্তু একটি বাড়তি ভিড় দেখেছি। তাছাড়া আপনি যে পণ্য মূল্যের কথা বলছেন, শান্তি খোঁজার বিষয়ে কথা বলছেন, সেই শান্তি খোঁজার বিষয় অর্থাৎ মানুষ কিন্তু দুমুঠো ভাত, চাল, ভাত, ডাল এবং আলু খেতে অন্তত সাধারণ মানুষ অন্তত বেঁচে থাকার একরকম প্রয়াস চালাচ্ছে। আমি দেখেছি এখানে আজকে কিন্তু একরকম চাল কেনার প্রতি মানুষের আগ্রহটা বেশি। বিশেষ করে চালের কথা যদি বলি, চালের দামও কিন্তু কিছুটা বেড়েছে। আমি যদি মোটা স্বর্ণা চালের কথা বললি, তাহলে এই চাল আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 55 টাকা দরে, যেটা আসলে গত সপ্তাহ ছিল 50 থেকে 52 টাকা দরে। এছাড়া আরেকটি মোটা চাল যে 28, 29, সেটা কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 58 থেকে 56 টাকা দরে। ঠিক একই ধরনের চিকন চালেরও কিন্তু দাম বেড়েছে। চিকন চাল যদি আমরা নাজিরশাল চালের কথা বলি, সে চাল কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 76 থেকে 75 টাকা দরে। এছাড়া নাজিরশালের যেটা একটু নিম্নমানের সেই চালটা এখানে বিক্রি হচ্ছে 76 টাকা দরে। আর হচ্ছে মিনিকেট যে চালটি, এই চালটি বিক্রি হচ্ছে 72 টাকা দরে, যা গত সপ্তাহেও ছিল কিন্তু 68 থেকে 70 টাকা দরে। এছাড়া যদি আমি আপনাকে আলুর কথা বলি, এই বাজারে কিন্তু আলুর বাড়তি দাম বাড়ছে না গত সপ্তাহের তুলনায়, তারপরে কিন্তু প্রায় 60 টাকা দরে এখানে আলু বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের কথাও যদি বলি, যে পেঁয়াজ এই বাজারে কিন্তু পেঁয়াজ এখন 120 টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে একরকম যে চাপা আতঙ্ক রয়েছে, সেই চাপা আতঙ্ক কিন্তু বিরাজ করছে এই বাজারে। বিশেষ করে পণ্য মূল্য, বিক্রি এবং ক্রয় সব দিকেই কিন্তু একরকম আতঙ্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই জয়পুরহাটে আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু চালের দাম বেড়েছে, জয়পুরহাটে কি অবস্থা দেখছেন? পাশাপাশি সবজির বাজারের অবস্থাটা আমাদেরকে একটু জানাবেন। রাকিব, মাসুম যেটি বলছিলেন, তো তার একটু ভিন্নতা রয়েছে জয়পুরহাটের সবজির বাজারে, কিন্তু চালের বাজারটা কিন্তু ঊর্ধ্বগতিতে। আজকে যদি বলি, কাঁচা মরিচ ছিল গত দুদিন আগেও 160 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে দুদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এখানে আমদানি একটু কমের কারণে আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 240 প্রকার ভেদে 240 টাকা কেজি দরে। তো অন্যান্য সবজির কথা যদি বলি, আজকে এখানে বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, শশা বিক্রি হচ্ছে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, ঝিঙে 30 টাকা কেজি। এবং আর যদি এখানে ডিমের কথা বলি, গত কয়েকদিনের চাইতে কিন্তু ডিম এখানে 4 টাকা থেকে 5 টাকা হালি প্রতি কিন্তু এখানে ডিম কমছে। তো আজকে যে আরেকটি যেটি জানিয়ে রাখি, চালের বাজার যেটি কয়েকদিন থেকে যে চালের বাজারটা ছিল, চালের বাজার কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তো এতে কিন্তু ক্রেতা সাধারণ যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা উদ্বেগ এখানে সৃষ্টি হয়েছে। তো আরেকটি যে এখানে মূল যে বিষয়টি, জয়পুরহাট কিন্তু সবজি উৎপন্নের জন্য একটি জেলা। তো আগামীকাল থেকে যেহেতু এখানে ছাত্র আন্দোলন চলছে, তারা অসহযোগ আন্দোলনে তারা ঘোষণা দিয়েছেন, তেমনি সবজি যে বাজারে নিয়ে আসে কিন্তু এখানে যারা ক্রেতা, যারা কৃষকরা আছেন, তারা কিন্তু বিক্রি করতে পারেন না, এবং যারা এখানে বাইরে পাইকাররা আসতে পারেন, এর জন্য কিন্তু সবজি বাজারে অনেক ধস নেমে যায়। তো জয়পুরহাটে ছিল সবজি বাজারে এবং অন্যান্য যে বাজার ছিল সব শেষ পরিস্থিতি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।